2024 সালের 26 ডিসেম্বর শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দ নেওয়া প্লটের বিষয়ে অনুসন্ধান শুরু করে দুদক। পূর্বাঞ্চল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে শেখ হাসিনা সহ অন্যান্যদের বিরুদ্ধে 6টি মামলা করে দুদক। এর আগে গত 20 জুলাই পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের মামলায় শেখ হাসিনা ও তার পরিবারের 7 সদস্য সহ 23 জনের বিরুদ্ধে করা মামলাটি এই আদালতে বদলি হয়। আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। একই সঙ্গে সাক্ষ্য গ্রহণের জন্য 11 আগস্ট দিন ধার্য করা হয়েছে বলেও জানান মীর আহমদ আলী সালাম। সরকারের সর্বোচ্চ পদে থাকাকালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবার ক্ষমতার অপব্যবহার করেন। অযোগ্য হলেও তারা পূর্বাঞ্চল আবাসন প্রকল্পের 27 নম্বর সেক্টরে 10 কাঠা করে প্লট বরাদ্দ নেন। গত বছর শিক্ষার্থীদের আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের প্রকাশ্য নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওই সময় বিক্ষোভকারীদের যেখানেই পাওয়া যাবে সেখানে গুলি করার নির্দেশ দিয়েছিলেন তিনি। তার এমন গোপন ফোনালাপ সহ একাধিক কল রেকর্ড পেয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। মিনিটের ওই প্রতিবেদনে 6 মিনিট 40 সেকেন্ড থেকে 7 মিনিট 44 সেকেন্ড পর্যন্ত শেখ হাসিনা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের একটি ফোন আলাপ প্রকাশ করা হয়। সেদিনের ওই ফোন আলাপে ইনান শেখ হাসিনাকে জানান তাদের দলের অনেক জ্যেষ্ঠ নেতাই আতঙ্কিত থাকায় তারা দল থেকে পরিষ্কার নির্দেশনা পাচ্ছিল না, তাই সরাসরি শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ করছিলেন তিনি। আন্দোলনের সময় এসব ফোন আলাপ রেকর্ড করেছে শেখ হাসিনার নজরদারি সংস্থা এনটিএমসি। এই সংস্থাটি এর আগেও কেবল বিরোধী নেতাদের নয় বরং হাসিনার রাজনৈতিক মিত্রদের উপরও নজরদারি চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে। হাসিনার পালিয়ে যাওয়ার আগে কয়েক সপ্তাহ ধরে চলা রক্তক্ষয়ী বিক্ষোভ ও সরকারের দমন পীড়নে প্রায় 1400 জন নিহত এবং 20,000-এর বেশি মানুষ আহত হন বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি। প্রতিবেদনে ছিলেন মিতু রোকায়া, কণ্ঠে আছি আমি আফনান পার্লি, ওয়ার্ল্ড ভিউজ।